নদী খাল বেষ্টিত বরিশালে অদৃশ্য আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে এইচআইভি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী সর্বশেষ হিসাবে ৩,১৩০ জনের পরীক্ষা করা হলে ২০ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আর মোট ৩১ জন রোগীর মধ্যে ২০ জনই শিক্ষার্থী, যা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। হাসপাতালের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারের তথ্য বলছে, আক্রান্তদের বড় একটি অংশ এইচএসসি থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী, বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে এসে বরিশালে পড়াশোনা করছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার ডক্টর মাসরুর বিন আজাদ বলেন, নিয়মিত পরীক্ষার মাধ্যমে নতুন রোগী শনাক্ত হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে ঝুঁকিপূর্ণ আচরণ বাড়ছে, যা সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু সংস্পর্শে আসা অনেকেই এখনো পরীক্ষা করতে আসছেন না। এটা উদ্বেগজনক। চিকিৎসকদের মতে এইচআইভির প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে অস্বাভাবিক ওজন কমে যাওয়া, দীর্ঘদিন জ্বর বা মাথা ব্যথা, রক্ত স্বল্পতা এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া। তবে অনেকেই এসব লক্ষণকে সাধারণ অসুখ ভেবে অবহেলা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়, পারিবারিক নজরদারির ঘাটতি এবং সচেতনতার অভাব এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। অনেক শিক্ষার্থী একসঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকায় তাদের জীবনযাপনের ঝুঁকিও বাড়ছে। সরকারি বিএম কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, তরুণদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে, কিন্তু সেই অনুযায়ী সামাজিক প্রস্তুতি তৈরি হয়নি। ফলে তারা সহজেই ঝুঁকির মধ্যে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল এখন নতুন করে এইচআইভি ঝুঁকির তালিকায় উঠে এসেছে। সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এইচআইভি প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, নিরাপদ আচরণ, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি সহমর্মিতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। নইলে নীরব এই সংক্রমণ ভবিষ্যতে বড় সংকটে রূপ নিতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।